হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কিচেনে। বাংলাদেশি সাদা মিষ্টি রেসিপি শেয়ার করব আজকে, আর আজকের ভিডিওতে শেয়ার করব অনেক অনেক টিপস। তো যারা মিষ্টি বানাতে গিয়ে সমস্যায় পড়েন, আজকের রেসিপিটা ফলো করে যদি মিষ্টি বানান, আশা রাখছি কোনো ধরনের সমস্যায় পড়বেন না এবং একবারেই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর মূল রেসিপিতে যাওয়ার আগে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে সেটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে মিষ্টিটা কতটা সফট, জুসি আর ক্রিমি হয়েছে এবং খেতে কতটা মজা হয়েছে সেটা রেসিপিটা ট্রাই করলেই বুঝতে পারবেন। আর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে মিষ্টিটা কতটা মজার হয়েছে। তো চলুন আর কথা না বাড়াই, মূল রেসিপি শুরু করি। 3 লিটার দুধের থেকে ছানা বানিয়ে নিয়েছি, আর আজকে এই ছানা বানিয়েছি টক দই ব্যবহার করে। টক দই দিয়ে কিভাবে ছানা বানাতে হবে তার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, প্রয়োজনে চেক করে নিতে পারেন। সবার সুবিধার জন্য আমি ছানার পরিমাণ কতটুকু নিয়েছি বা কতটুকু হয়েছে সেটা মেপে দেখিয়ে দিচ্ছি। এই যে মেজারমেন্ট কাপের ঠিক 3 কাপ পরিমাণ ছানা হয়েছে এবং ছানাটা কিন্তু সফট ছানা। মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য আমাদের ছানা অবশ্যই নরম করে বানাতে হবে। তো ছানাটাকে 1 মিনিটের জন্য একটু মেখে নিলাম, এরপর এর মধ্যে বাকি উপাদানগুলো ব্যবহার করছি। সহজ হিসাব, 3 কাপ পরিমাণ ছানার জন্য এখানে 3 চা চামচ চিনি, 3 চা চামচ ময়দা, 3 চা চামচ মিহিদানার বা ফাইন সুজি, 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক আর 2 চা চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে সব সুন্দরভাবে মেখে নিব। আর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। 1/4 চা চামচ মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এই যে খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে এবারে সবগুলো উপাদান সুন্দরভাবে ছানার সাথে একদম ব্লেন্ড করে নিতে হবে। মাখানোটা খুব সুন্দর হতে হবে, তাহলেই মিষ্টি সুন্দর হবে। আবার ওভার মিক্সিং করা যাবে না। যখন সব কিছু সুন্দরভাবে মিশে যাবে এবং সফট একটা ডো হবে, তখনই বুঝতে হবে আমাদের মিষ্টি বানানোর জন্য ছানার ডো একদম রেডি। এই ডোটা যদি শক্ত হতো সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু পানি ছিটিয়ে মেখে তারপরে নরম করে নিতাম। তো যেহেতু ডোটা পারফেক্ট আছে তাই পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবারে পরিমাণ মতো ডো নিব আর সুন্দর স্মুথ একটা বল বানিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন মিষ্টির বলের মধ্যে কোনো ধরনের ফাটল না থাকে, তাহলে মিষ্টি ছানা শিরাতে দেওয়ার পর ছানার মিষ্টি কিন্তু ফেটে যাবে। তো সবগুলো মিষ্টির সাইজ যেন এক হয় তাই আমি একটা স্পুন ব্যবহার করছি এবং বেশ 40টার মতো এখানে মিষ্টি বানিয়ে নিয়েছি। 3 কাপ পরিমাণ ছানা থেকে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়, আর সাইজে বড় বানাতে চাইলে সেক্ষেত্রে পরিমাণ আরেকটু কমে যাবে। তো মিষ্টি বানানোর পরে এখন বানিয়ে নিব শিরা। শিরার জন্য এখানে 1 কেজি পরিমাণ চিনির সাথে 7 কাপ পরিমাণ পানি দিয়ে আর একটু এলাচি দিয়ে জাল করে নিব। এই শিরাটা খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না, মোটামুটি স্টিকি টাইপের একটা শিরা হবে। তো যখন ফুটে যাবে এবং চিনিটা গলে পানির সাথে মিশে যাবে তখনই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এই শিরাটাকে শুকিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। শিরা যদি ঘন হয় মিষ্টি শক্ত হয়ে যাবে, আবার শিরা যদি বেশি পাতলা হয় মিষ্টি ভেঙে যাবে। তাই শিরাটা যেন পারফেক্ট হয় সেটাও খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে রাখতে হবে হাই আঁচে। হাই আঁচে রেখে মিষ্টিগুলো দিয়ে সাথে সাথে ঢেকে দিতে হবে এবং হাই আঁচে 5 মিনিটের জন্য কুক করে নিতে হবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে হালকা করে নেড়ে দিতে হবে যেন মিষ্টিগুলো সব দিক থেকেই সমানভাবে সিদ্ধ হতে পারে। ঢেকে আরও 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি, আর মিষ্টিগুলো ফুলে কিন্তু সাইজে ডাবল হয়ে গেছে। আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো কতটা বড় হয়েছে। এ পর্যায়ে শিরাটা চেক করে নিতে হবে, শিরাটা একটু ঘন হয়ে যাবে। তো শিরাটাকে পাতলা করার জন্য আমি কেটলে গরম পানি বসিয়ে রেখেছিলাম, সেই গরম পানিটা ফুটন্ত গরম পানি 1 কাপ পরিমাণ দিয়ে আবারও ঢেকে দিলাম। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখেছি। প্রথম থেকে 15 মিনিট পর্যন্ত চুলার আঁচটাকে রাখতে হবে হাই আঁচে। 15 মিনিট পরে বাকি সময়টা মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আরও 10 মিনিট এবং 35 মিনিট পরে, টোটাল 35 মিনিট পরে মিষ্টিটাকে চেক করে নিতে হবে যে মিষ্টিটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা।
চেক করার একটা পদ্ধতি হচ্ছে 1 বাটি পরিমাণ পানিতে মিষ্টিটা ছেড়ে দিতে হবে। মিষ্টিটা যদি উপরে ভেসে থাকতো তাহলে বুঝতে হতো মিষ্টিটা সিদ্ধ হয় নাই। আরও 10 থেকে 15 মিনিট মিষ্টিটাকে শিরাতে জাল করতে হতো। আর মিষ্টিটা যদি পানিতে ডুবে যায় তাহলে বুঝতে হবে মিষ্টিটা সিদ্ধ হয়ে গেছে। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন মিষ্টিটা পানিতে তলায় চলে গেছে, তার মানে আমাদের মিষ্টি হয়ে গেছে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিব। এখন যদি শিরাটা ঘন হতো আরও 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিতে হবে। আর যদি শিরা পাতলা থাকে তাহলে আর গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 10 ঘন্টা শিরাতে ডুবিয়ে রাখার পর মিষ্টিগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে শিরা ঝরিয়ে নিচ্ছি, কারণ একটু মাওয়াতে গড়াবো। এভাবেও মিষ্টিগুলো পরিবেশন করা যাবে, তবে মাওয়াতে গড়িয়ে নিলে তো স্বাদ বেড়ে যায় অনেকখানি। মিষ্টি বানাতে গেলে ছোটোখাটো যেই ভুলগুলো হয় চেষ্টা করেছি সেই টিপসগুলো শেয়ার করতে। আশা রাখছি অনেকের কাজে আসবে। তারপরেও যদি রেসিপি সম্পর্কিত কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের রেসিপি। এখন বিদায় নেওয়ার পালা। তো সবাই অনেক ভালো থাকবেন। কথা হবে পরের পর্বে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।